ভারতের ইতিহাসে এমন অনেক মহান অলি আউলিয়া আছেন যাদের জীবন মানুষের হৃদয়ে আজও আলো ছড়ায়। তাদের মধ্যেই অন্যতম হলেন মহান সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া। তিনি ছিলেন ভালোবাসা, মানবতা ও আল্লাহর ইবাদতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দিল্লির মাটিতে বসেই তিনি লাখো মানুষের হৃদয় জয় করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহ এর জন্ম, শৈশব, সাধনা, অলৌকিক ঘটনা এবং ইসলামের জন্য তার অবদান। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই 1238 খ্রিস্টাব্দে ভারতের বাদায়ু শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আহমদ বাদায়ুনি এবং মাতার নাম বিবি জুলিখা। ছোটবেলায় তিনি পিতাকে হারান, ফলে তার মা খুব কষ্ট করে তাকে মানুষ করেন। মা সবসময় তাকে আল্লাহর পথে চলতে উৎসাহ দিতেন। একবার ছোটবেলায় ঘরে খাবার না থাকায় তিনি মাকে জিজ্ঞেস করেছিলেন, আমরা আজ কি খাব? তখন তার মা বলেছিলেন, আজ আমরা আল্লাহর মেহমান। এই কথাটি ছোট্ট নিজামুদ্দিনের হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং সারা জীবনের জন্য আল্লাহর ওপর ভরসা করতে শিখিয়ে দেয়। যৌবনে তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান দিল্লি শহরে। সেখানে তিনি কোরআন, হাদিস, ফিকহ এবং ইসলামের বিভিন্ন জ্ঞান অর্জন করেন। কিন্তু তার হৃদয় সব সময় আল্লাহর প্রেমে ডুবে থাকতে চাইত। তাই তিনি একজন আধ্যাত্মিক গুরুর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি পৌঁছান ভারতের বিখ্যাত সুফি সাধক ফরিদউদ্দিন গঞ্জ শকর, বাবা ফরিদ গঞ্জে শকর এর কাছে। বাবা ফরিদের সান্নিধ্যে এসে নিজামুদ্দিন আউলিয়া আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। তিনি তার পীরের সেবা এত নিষ্ঠার সাথে করতেন যে খুব অল্প সময়ে পীরের প্রিয় মুরিদ হয়ে ওঠেন। পরবর্তীতে বাবা ফরিদ তাকে খিলাফত প্রদান করেন এবং দিল্লিতে ইসলামের দাওয়াত প্রচারের দায়িত্ব দেন। দিল্লিতে এসে তিনি একটি খানকা প্রতিষ্ঠা করেন। সেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসত, ধনী, গরিব, মুসলিম ও মুসলিম সবাই। তিনি সকলকে ভালোবাসা, দয়া ও মানবতার শিক্ষা দিতেন। তার একটি বিখ্যাত কথা ছিল, সবাইকে ভালোবাসো, কাউকে ঘৃণা করো না। হজরত নিজামুদ্দিন আউলিয়ার সবচেয়ে প্রিয় মুরিদদের একজন ছিলেন বিখ্যাত কবি ও সুফি আমির খুসরো। আমির খুসরো তার পীরকে এত ভালোবাসতেন যে তিনি বলতেন, যদি পৃথিবীতে জান্নাত থাকে তবে তা আমার পীরের দরগাহেই আছে। আজও দিল্লির দরগায় তাদের দুইজনের মাজার পাশাপাশি রয়েছে। হজরত নিজামুদ্দিন আউলিয়ার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। একবার দিল্লির শাসক গিয়াসউদ্দিন তুগলক তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে হুমকি দেন। তখন তিনি শান্তভাবে বলেছিলেন, হুনুজ, দিল্লি দূর অস্ত, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূর। অবশেষে ইতিহাস সাক্ষী, সুলতান দিল্লিতে পৌঁছানোর আগেই মারা যান। 1325 খ্রিস্টাব্দে এই মহান সুফি সাধক দুনিয়া থেকে ইন্তেকাল করেন। আজ তার মাজার দিল্লির নিজামুদ্দিন দরগায় অবস্থিত। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে গিয়ে দোয়া করেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহে আমাদের শিখিয়েছেন ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। তার জীবন আজও মানুষকে শান্তি ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।